কয়েকদিনের টানা বৃষ্টিতে তৈরি হওয়া বন্যায় চট্টগ্রামের অবস্থা এখন খুবই করুণ। চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে 10,22,000 মানুষ এবং পানিবন্দী হয়ে পড়েছে 2,67,000 পরিবার। এসব অঞ্চলের মানুষের এখন দুর্দশার শেষ নেই। অনেক আলেম ওলামাদের মতে এই ভয়াবহ বন্যা ইমানদারদের জন্য পরীক্ষা স্বরূপ, আর নাফরমান বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব। চট্টগ্রাম জেলার শত শত মাজারগুলোতে দিন রাত চলে নানা ধরনের শিরক, যেখানে মাজারে পূজা করা হয়, সেজদা দেওয়া হয়, অথচ যেসব পাপ করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ব্যথিত হন, এমন পাপের মধ্যে সবার উপরে রয়েছে শিরক। ইতোপূর্বে মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাম গোত্রকে মহাপ্লাবনে ধ্বংস করেছেন। চট্টগ্রামের এই প্লাবনও কিছুটা পূর্বে দেওয়া আল্লাহর গজবের মতোই। সবচেয়ে ভালো খবর হচ্ছে, এই প্লাবনে চট্টগ্রামের অনেকগুলো ভণ্ডদের মাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু পুরোপুরি ধ্বংসও হয়েছে। এর মধ্যে রয়েছে গাট্টি ফকিরের মাজার। এখানে প্রতি বছর ওরসের নামে অপকর্ম হয়। এই মাজারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বাক্সা ফকিরের মাজারও। এমন কোনো বেদাত বা শিরক নেই যা এই মাজারটিতে হয় না। আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিঞ্চি শাহ, লতা শাহ, পেটান শাহ, মাজুর আলী শাহ এবং ডলম পীরের মাজার। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পানি শাহ, বদনা শাহ, বালু শাহ সহ আরও কয়েকটি মাজার। এছাড়াও পটিয়ার গুইবাবা শাহ, কাতাল শাহ, বেজি শাহ, চিল্লা শাহ সহ অনেক ভণ্ডদের আস্তানা আল্লাহ বন্যার মাধ্যমে গুড়িয়ে দিয়েছেন। এসব মাজারে দিনরাত চলত নানা অপকর্ম। এসব মাজারে কুরআন হাদিসের ধার না ধরে নিজেদের মতো করে ধর্ম পালন করা হয়। যেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া স্পষ্টত হারাম ও শিরক, সেখানে এসব দরবারে এটা প্রায় নিত্যদিনের দৃশ্য। এসব মাজারে থাকা কবরের সামনে মুরিদরা সেজদায় লুটিয়ে পড়েন। কোনো দ্বিধা ছাড়াই, কোনো বিচার বিবেচনা এদের নেই। অথচ ইসলামের শিরককে সবচেয়ে বড় ও মারাত্মক গুনাহ হিসেবে বিবেচনা করা হয়। শিরক অর্থ হল আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা, তার ইবাদত, ক্ষমতা, সাহায্য বা গুণাবলীর মধ্যে অন্য কাউকে অংশীদার মনে করা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাই যখন কোনো মানুষ আল্লাহর পরিবর্তে অন্য কারো কাছে মাথা নত করে, সাহায্য প্রার্থনা করে বা কাউকে আল্লাহর সমতুল্য মর্যাদা দেয়, তখন তা তাওহীদের মূল ভিত্তিকেই আঘাত করে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না, তবে এর নিচের গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এই আয়াত থেকেই বোঝা যায় আল্লাহর নিকট শিরক কতটা ভয়াবহ অপরাধ। একজন পিতা যেমন তার সন্তানের অবাধ্যতায় দুঃখিত হন, একজন শিক্ষক যেমন তার ছাত্রের ভুল পথে যাওয়ায় কষ্ট পান, তেমনি মানুষের বোঝার সুবিধার্থে অনেক আলেম শিরকের ভয়াবহতা বোঝাতে বলেন যে শিরক আল্লাহর অসন্তোষ ও ক্রোধের কারণ হয়। হতে পারে এই ক্রোধের কারণেই আল্লাহ চট্টগ্রাম বিভাগে এভাবে গজব দিচ্ছেন, যে গজবে পাপীদের সাথে কষ্ট ভোগ করছে আল্লাহর পছন্দের বান্দারাও। মোট কথা, টানা বর্ষণ, উজানের ঢল কিংবা আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হলে জনজীবন খুবই বাজেভাবে ব্যাহত হচ্ছে। এই গজবের মধ্যে ইমানদারদের সাবধানে থাকার কোনো বিকল্প নেই। সামান্য অসচেতনতা ও ভুল সিদ্ধান্ত প্রাণহানি এবং দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রতিবছর বন্যায় বিদ্যুৎপৃষ্ট হওয়া, পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া, সাপের কামড় ও নানা দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, বন্যার সময় কিছু সাধারণ সতর্কতা মেনে চললে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই বন্যার পানিতে চলাফেরা বা দৈনন্দিন কাজের সময় কয়েকটি বিষয় অবশ্যই এড়িয়ে চলা উচিত। প্রথমত, প্রয়োজন ছাড়া বন্যার পানিতে নামা উচিত নয়। বাইরে থেকে পানি শান্ত মনে হলেও এর নিচে খোলা ম্যানহোল, গর্ত, ভাঙা সড়ক, ধারালো বস্তু কিংবা বিচ্ছিন্ন বৈদ্যুতিক তার থাকতে পারে। জরুরি প্রয়োজনে পানিতে নামতে হলে লাঠি দিয়ে সামনে পরীক্ষা করে ধীরে ধীরে এগোতে হবে এবং সম্ভব হলে রাবারের বুট বা শক্ত জুতা ব্যবহার করতে হবে। বন্যার সময় পানিতে দাঁড়িয়ে কখনো বৈদ্যুতিক সুইচ বা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করা যাবে না। ভেজা হাতে বিদ্যুৎ চালিত যন্ত্র ব্যবহার করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সন্দেহজনক পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ঘরে প্রবেশ না করাই নিরাপদ। বন্যার পানি কখনো পান করা বা রান্নার কাজে ব্যবহার করা উচিত নয়, কারণ এ পানিতে নর্দমার বর্জ্য, ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্ষতিকর রাসায়নিক মিশে থাকতে পারে। তাই ফুটানো বিশুদ্ধ বা বোতলজাত পানি ব্যবহার করা নিরাপদ। প্রয়োজনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। খালি পায়ে বন্যার পানিতে হাঁটাও বিপজ্জনক। এতে কাটা ছেঁড়া, সংক্রমণ কিংবা সাপ ও অন্যান্য বিষাক্ত প্রাণীর কামড়ের ঝুঁকি থাকে। তাই সবসময় শক্ত স্যান্ডেল বা রাবারের বুট ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বন্যার পানির সংস্পর্শে আসা খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে। দূষিত খাবার গ্রহণ করলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ফ্রিজে সংরক্ষিত নষ্ট হওয়ার আশঙ্কা থাকা খাবারও খাওয়া উচিত নয়। বন্যার এই সময় শিশুদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অল্প পানিতেও দুর্ঘটনা ঘটতে পারে, তাই শিশুদের কখনো একা পানির কাছে যেতে দেওয়া হবে না এবং সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখতে হবে। বন্যার সময় সাপ, গুইসাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসতে পারে। এ ধরনের প্রাণী দেখলে নিচে ধরার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থা বা বন বিভাগের সহায়তা নেওয়া উচিত। এছাড়া রাস্তার পানির গভীরতা নিশ্চিত না হয়ে গাড়ি বা মোটরসাইকেল চালানো থেকেও বিরত থাকতে হবে। পানির নিচে রাস্তা ভেঙে যাওয়া বা তীব্র স্রোতের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্যোগের সময় স্থানীয় প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর কিংবা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সতর্কতা বার্তা গুরুত্বের সঙ্গে অনুসরণ করা প্রয়োজন। নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ পেলে দেরি না করে দ্রুত সরে যাওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। বন্যার পানি নেমে গেলেও সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করা উচিত নয়। ভেজা বৈদ্যুতিক সংযোগ, গ্যাস লিক, দুর্বল ভবন কিংবা বিষাক্ত প্রাণীর উপস্থিতির মতো ঝুঁকি থেকে যেতে পারে। তাই ঘরে প্রবেশের আগে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষজ্ঞদের মতে বন্যা প্রতিরোধ সবসময় সম্ভব না হলেও সচেতনতা ও সঠিক প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো যায়। তাই সাহসিকতার চেয়ে সতর্কতাকেই গুরুত্ব দিয়ে সরকারি নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনীয় নিরাপত্তা বিধি অনুসরণ করাই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। দেশের 7 জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 10,22,963 জন। পানিবন্দী রয়েছেন 2,67,918টি পরিবারের সদস্যরা। তবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গত 6 দিনে সরকার নগদ বরাদ্দ দিয়েছে 2,85,00,000 টাকা এবং 3,250 মেট্রিক টন চাল। হিসাব অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতি নগদ বরাদ্দ দাঁড়ায় প্রায় 28 টাকা এবং চাল প্রায় 3.2 কেজি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রোববারের হালনাগাদ তথ্য বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার 58টি উপজেলা, 386টি ইউনিয়ন এবং 11টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে 7 থেকে 12 জুলাই পর্যন্ত 7 জেলার জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে 2,85,00,000 টাকা। এ হিসাবে ক্ষতিগ্রস্ত 10,22,963 মানুষের মধ্যে মাথাপিছু বরাদ্দ পড়ে প্রায় 28 টাকা। অন্যদিকে পানিবন্দী 2,67,918টি পরিবারের হিসাবে পরিবার প্রতি বরাদ্দ দাঁড়ায় প্রায় 106 টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় চাল, নগদ অর্থ, শুকনো খাবার, ঢেউটিন সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সহায়তায় ত্রাণ কার্যক্রম চলছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা প্রার্থনা করি এই বন্যায় আল্লাহ যেন ইমানদারদের ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।